जमीनो ज़मां तुम्हारे लिए, मकीनो मकां तुम्हारे लिए, चुने नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই দুই আয়াতের পরের দুটি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। প্রথম আয়াতের সরল তরজমা হলো, হে আল্লাহ রহমান রহিম দয়াময়, আমাদের খালিক, বিচার দিনের মালিক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, সরল পথ দেখান। এরপরে এমন একটি পথ আল্লাহর দরবারে আমরা কামনা করি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার দয়াপ্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত, মাহবুব মকবুল বান্দারা চলেছেন। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই পথের পথিক যারা, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে এটা দোয়া করি। বুঝি না বুঝি আমরা কিন্তু বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেননা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। প্রত্যেক নামাজে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পেছনে ইক্তেদা করলে মুক্তাদি হিসেবে আমি একজন পেছনে রয়েছি, সূরা ফাতিহা জামাতে আমার পড়ার প্রয়োজন নেই, কিন্তু ইক্তেদা করেছি ইমাম সাহেব সূরা ফাতিহা তিনি অবশ্যই পড়বেন। একা একা নামাজ পড়লেই এই ক্ষেত্রে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে হোক, আমরা আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেন, জান্নাতের পথ দেন, মুক্তির পথ দেন, নাজাতের পথে পরিচালিত করুন। এটা আমরা কার কাছে বলি? আওয়াজ করে বলুন, কার কাছে বলি? বুঝে হোক না বুঝে হোক, আমরা সকলে কিন্তু সূরা ফাতিহা যেহেতু ইমানদার মুসলমান হিসাবে পড়তে জানি, নামাজে পড়তেই হয়, বিধায় এই কথাটা আমরা আল্লাহর দরবারে বারবার বলি। কোনো সন্দেহ আছে? বলি। এরপরে এমন একদল মানুষের পথ কামনা করি আল্লাহর কাছে, যারা আল্লাহর মুকাররাব, মওলার কুরবত হাসিল করতে পেরেছেন, যারা মাহবুবে মওলা হয়েছেন, মাহবুবে খুদা হয়েছেন, মুকাররবে মওলা হয়েছেন, হতে পেরেছেন, ওই সব মানুষের পথ আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু বাস্তবে এর বিপরীত নমুনা সমাজে আমরা দেখতে পাই। কি নমুনা? কারা নেয়ামত প্রাপ্ত? উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সিদ্দিকীনগণ, শুহাদাগণ এবং নেক
আমল করনেওয়ালা সালেহিনগণ, তাদের পথে আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। আবার নামাজ থেকে বাইরে যাওয়ার পরে দুনিয়ার তালে ভৈরা, দুনিয়ার নিজের মত, নিজের দলের মত, পথকে শক্ত করার জন্যে বাইরে দিয়া বলি, সালেহিন, সিদ্দিকিন, মুমিনিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, প্রকৃত ইমানদার, মুকররবে মাওলা, বিশেষ মর্যাদা প্রাপ্ত মানুষ আবার কারা? আমি যেমন তারা তেমন। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? ভিতরে, নামাজের ভিতরে হোক বাইর হোক, সূরা ফাতিহায় আমরা বারবার বলি, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করুন, আমাদেরকে হেদায়েতের পথ দেখান, এটা বলি। আর কোন পথ চাই? ওগো আল্লাহ, যে পথে তোমার প্রিয়জন চলেছেন সে পথে আমাদেরকে তুমি চালাও। কারে কই? ভিক্ষা চাই কার কাছে? যে পথে তোমার প্রিয়জন গেছেন ওই পথে তুমি আমাদেরকে চালাও। আবার নামাজ থেকে বাইর হওয়ার পরে কই, আমি যেমন প্রিয়জন অন্য একজন তেমন প্রিয়জন, এখানে খাস প্রিয়জন, বিশেষ প্রিয়জন কেউ নাই। নাউজুবিল্লাহ। আমরা কি বলি? কবি গোলাম মুস্তাফা এই সূরার অনুবাদ করেছেন, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে দন্ত চির পরিতাপ, হে মহান খোদা কখনো মোদের, হে মহান খোদা কখনো মোদের করো না সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটা কার কাছে চাই? পরে আর মানি না, পরে আর মানি না, এরকম মানুষের সংখ্যা আছে না নাই জমিনে? কিছু মানুষ আছে না নাই? কি মানে না? অনেক কিছু মানে না, ইসলামের অনেক কিছু মানে না, ওলি আল্লাহ মানে না, বিশেষ মর্যাদা প্রাপ্ত মানুষ মানে না, মুকররবে মাওলা, মাহবুবে খুদা, আল্লাহর পিয়ারা, আল্লাহর মাহবুব বান্দাদেরকে মানে না। এক কথায় সে কি বুঝে? সে যেটা বুঝে তার ওটাই দিন, তার এটাই ইসলাম। আর তার বুঝের বাইরে যেটা, সেটা আর ইসলাম না। আর ইসলাম কি? ইসলাম মানেটা কি? ইসলামের সংজ্ঞা হাদিসে জিবরিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যখন জিবরিল আলাইহিস সালাম নবীজির থেকে জানতে চেয়েছিলেন, ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, আয় আখবিরনি আনিল ইসলাম, আগো আল্লাহর নবী, ইসলামের সংজ্ঞা কি? মুসলমানের পরিচয় কি? ইসলাম কাকে বলে? ওগো আল্লাহর নবী আপনি জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখালেন। কাছাকাছি উপস্থিত ছিলেন মজলিসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীজির সাথী বন্ধুরা কাছে ছিলেন, ইসলামের সংজ্ঞাটা জেনে নিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছিলেন নবীজি ইসলাম বলতে সংজ্ঞা দিয়েছিলেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই সংজ্ঞাটি নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখালেন। জানতে চেয়েছেন, জবাব দিয়েছেন নবীজি, ইসলাম এটার নাম। এই পুরোপুরি বিষয়টাকে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা, এই সব পুরো সংজ্ঞাটাকে একত্রিত করলে যদি এক কথায় বলা হয় ইসলাম মানে কি, জবাব হবে ইসলাম মানে হচ্ছে মান্যতা। ইসলাম মানে কি?
মান্যতা। ইসলাম মানে কি? সবাই কোন ইসলাম মানে কি? সবার জবান থেকে শুনতে চাই, ইসলাম মানে মান্যতা। সবগুলো বিষয়কে একত্রিত কইরা একটা কালিমায়, একটা শব্দে উত্তর যদি দেন, তাইলে উত্তর হবে মান্যতা। যখন আপনার মধ্যে মান্যতা থাকবে, দিন থাকবে, যখন একটি পরিবারে মান্যতা থাকবে, দিন থাকবে, যখন একটি সমাজে মান্যতা থাকবে, তখন দিন থাকবে। যখন একটি রাষ্ট্রে মান্যতা থাকবে, তখন রাষ্ট্রীয়ভাবে দিন থাকবে। যখন মান্যতা উঠে যাবে, তখন দিন উঠে যাবে। কথা বুঝতে পেরেছেন? মান্যতা, ইসলাম মানে মান্যতা। এক কথায় বললাম। এখন বলবো মান্যতা কেমনে মানে না? হে বিশেষ মর্যাদার মানুষ মানে না। আল্লাহ পাক যাকে ইলমের মাধ্যমে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম দানের মাধ্যমে একদল মানুষকে, ইমানদারকে আল্লাহ পাক মর্যাদার আসনে, উচ্চাসনে অধিষ্ঠিত করেন। বিশেষ মর্যাদার মানুষ মানে না। আবার দাবি করব আমি মুসলমান। ইসলামের সংজ্ঞা কি? ইসলাম মানে মান্যতা। মান্যতা আমার মধ্যে না থাকলে মুসলমান দাবি করা চলে না। এখন বলবো কেমনে ইসলাম মানে মান্যতা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1450 বছর আগে যখন অন্ধকার যুগ ছিল, যখন বর্বরতা পৈশাচিকতার যুগ ছিল, অন্যায় অবিচারের যুগ ছিল, খুন খারাপি রাহাজানি ছিনতাইয়ের যুগ ছিল, সকল ঐতিহাসিকগণ 1450 বছর আগে নবীজির আগমনের পূর্বের ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, পৈশাচিকতার যুগ বলেছেন। নবীজির আগমনের পূর্বের যুগকে হাজিরিন, নবীজি 570 খ্রিস্টাব্দে মাঘে রবিউল আউয়ালে সোমবার দিন সুবহে সাদিকের সময় এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য ধূলির তরণীতে তাশরীফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবীজিকে জমিনে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে এই অন্ধকার জগৎ মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাপের জমিন, পাপের দুনিয়া পুণ্যে পরিণত হয়েছে, পুণ্যে পরিণত হয়েছে। শাইর কি বলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। নবীজির আগমনে মুহূর্তে পাপের দুনিয়া পুণ্যের দুনিয়াতে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি জমিনে তাশরীফ আনলেন। যখন সুনির্দিষ্ট সময় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করলেন কালেমার দাওয়াত, এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এবং নবীজিকে আদেশ করলেন নবীজির রিসালাতের দাওয়াত মানুষের মধ্যে প্রচার করার জন্য। গোপনে প্রচার করেছেন,
যখন এই কালেমার দাওয়াত নিয়ে নবীজি মক্কার মানুষদের কাছে কালেমার দাওয়াত নিয়ে নবীজি গিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, তোমরা বিশ্বাস করে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, দাওয়াতটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল। এর আরবের মানুষেরা, তোমরা এই কথাটাকে মেনে নাও, বিশ্বাস করে নাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই দাওয়াতকে গ্রহণ করেছেন আর বলেছেন, ওগো আল্লাহর রাসূল, মেনে নিয়েছি, সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি একটা কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, মা খাদিজা মেনে নিয়েছেন। কি করছেন? কথা বল। মেনে নিয়েছেন। নবীজি বলেছেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবুয়তির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবী নির্বাচিত করে পাঠিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমি আল্লাহর রাসূল, এটা মান্না নাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান্না নিছি। কি বলছেন? মেনে নিছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমানের কালিমায় বিশ্বাস স্থাপন করো, মানে মেনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, মেনে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো, মেনে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছলো, কালেমার দাওয়াত মেনে নিয়েছেন। এই যে কালেমা, ঈমানের কালেমা, নবীজির সাহাবীরা মেনে নিয়েছেন। ইসলামের প্রথম যুগে এই কালেমাকে মেনে নিয়েছেন যারা, তারা প্রথম যুগের ঈমানদার মুমিন মুসলমান, প্রথম যুগের ঈমানদার, ইসলামের প্রথম সময়ের ঈমানদার মুমিন মুসলমান। যদি কেউ প্রশ্ন করি, ওই ঈমানদার মুমিন মুসলমান প্রথম সময়ের কিসের ভিত্তিতে হয়েছে, সকলে একটি জবাব দেব। একটি জবাব হবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ইসলামের প্রথম যুগে যারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, তারা নবীজির ঈমানের কলিমা মেনে নেওয়ার কারণে এই সোনার মানুষ হতে পেরেছেন। কথা এখন ঠিক কিনা? মানামানি দিয়ে ইসলাম শুরু, মানামানি দিয়ে ইসলামের শুরুয়াত। কথা বুঝতে পেরেছেন? মান্যতা দিয়ে ইসলামের শুরু। কালেমার দাওয়াত নবীজি নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামগণ দাওয়াত গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, সোনার মানুষ হয়েছেন, জান্নাতের সনদ সার্টিফিকেট পেয়েছেন, সত্যের মাপকাঠি হয়েছেন। কিসের ভিত্তিতে? মান্যতার ভিত্তিতে। জোরে কোন কিসের ভিত্তিতে? আচ্ছা শুনেন, শুরু হইল মান্যতা। ইসলাম মানে কি বলছিলাম? মান্যতা। শুরু হইল মান্যতা। সাহাবায়ে কেরামগণ কালিমার দাওয়াত গ্রহণ করছেন, মানছেন, বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস করেছেন সবকিছুর উপরে, মেনে নিয়েছেন। না দেখে আখিরাতকে মেনে নিয়েছেন, না দেখে মালায়েকা মেনে নিয়েছেন, না দেখে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, হুয়া আহাদ,
হুয়া সামা, মেনে নিয়েছেন, না দেখে তাকদীরের ভালো মন্দ মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার মানেই হচ্ছে ইসলাম। মেনে নেওয়ার মানে কি হলো? শুরু কি হলো? শুরু হয়েছে এখন। আমার ভাইয়েরা, শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদেশনামা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন আসহাবে রাসূল, যারা নবীজির দাওয়াত কবুল করেছেন, মেনে নিয়েছেন, মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশনামা নিয়ে আইছেন। আদেশনামা কার কাছে? যারা মেনেছেন, যারা মেনে নিয়েছেন, মাননেওয়ালা বিশ্বাসীদের কাছে নবীজি এবার আদেশনামা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কি আদেশনামা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। একটি আয়াতের আদেশনামা আমি পড়েছি, আরো অনেক আয়াতে এরকম আদেশ করেছেন, হুকুম করেছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, প্রথমে মেনে নিয়েছেন, মেনে নিয়ে ইসলাম নামক ঘরে প্রবেশ করেছেন, ইসলামের ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আদেশনামা নবীজি নিয়ে এসেছেন। আদেশনামা নিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, এক আল্লাহকে যারা তোমরা মেনে নিয়েছো, এক আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করেছো, মাবুদ হিসাবে বিশ্বাস করেছো, খালিক হিসাবে বিশ্বাস করেছো, মালিক হিসাবে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, ওই আল্লাহ তাআলা আদেশনামা পাঠিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? আওয়াজ করে বলুন, কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মেনে নেওয়ার পরে এখন নবীজি আদেশনামা নিয়ে আসছেন যে আল্লাহ পাক আদেশ পাঠাইছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন বাবা। তখন সাহাবায়ে কেরাম, এই যারা নও মুসলিম, ইসলামের ঘরে যারা প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ পাক পাঠাইছেন, প্রশ্ন করেন নাই আল্লাহ পাক কেমনে পাঠাইছেন, কিভাবে পাঠাইছেন, কখন পাঠাইছেন, সকালে পাঠাইছেন, সন্ধ্যায় পাঠাইছেন, নাকি গভীর রাত্রিতে পাঠাইছেন, কোনো প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ পাক কি আদেশ করেছেন? নবীজি বলেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন, মেনে নিলাম, আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, আপনি বলছেন আল্লাহ পাক নামাজের আদেশ পাঠাইছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি বলছেন যে আদেশ আসছে, নামাজ সালাত নামক একটা আমল প্রতিষ্ঠা করার আদেশ এসেছে, আপনি বলছেন আদেশ এসেছে, মেনে নিলাম, আপনি দেখায় দেন, নামাজ আদায় করব। এই মেনে নেওয়ার নাম ইসলাম, এই মেনে নেওয়ার নাম ইসলাম। এজন্য এক কথায় বলা হয়, কি বলেছেন নবীজি সংজ্ঞায়? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে বলেছেন, মেনে নিয়েছেন, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে মেনে নিয়েছেন। তারপরে বলেছেন, ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার নাম ইসলাম। তাহলে নামাজকে তো প্রথমে মানতে হবে। কি করতে হবে? এটা যে আল্লাহর আদেশ, প্রথমে এটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনার দিলের মধ্যে বিশ্বাস শক্তভাবে স্থাপিত হবে, তখন আপনি ওই নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন। ওটা প্রথমে মানতে হবে। নবীজির সাহাবীরা, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে যাকাত দেওয়ার, সাহাবায়ে কেরামগণ বলেন, মেনে নিয়েছি, আপনি দেখায় দেন কিভাবে দিতে হবে, আমরা শুরু করব। যখনই নবীজি বলেছেন আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে হজ করা, তখন নবীজি বলেছেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা মেনে নিলাম, আদেশনামা আমরা মেনে নিলাম, আপনি দেখায় দেন কেমনে এটা আদায় করতে হবে। এই
সামগ্রিক দিকগুলি নবীজি বলেন আদেশ এসেছে সুমু রমাদান, রমজানের রোজা রাখো, রাখতে হবে। সাহাবায়ে কেরাম বললেন কোনো কিলকাল নাই, কোনো প্রশ্ন নাই। যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে, সাহাবায়ে কেরামগণ বলেছেন মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? আদেশ এসেছে আমাদের জন্য, আমরা মেনে নিছি। আপনি দেখায় দেন তরিকা, পদ্ধতি, নিয়মটা দেখায় দেন, কেমনে এটা তামিল করতে হবে, কেমনে এটা সম্পাদন করতে হবে, আপনি দেখায় দেন, আমরা মেনে নিছি। এই মেনে নেওয়ার নাম ইসলাম। প্রথমে মানা, প্রথমে কি মানা, তারপরে বাস্তবে রূপ দেয়া। প্রথমে কি মানা, দ্বিতীয় হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। এখন আমাদের ভেজাল কই জানেননি? আমাদের প্রথমটায় ভেজাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলি, যে ভালো মানুষের পথে আমাদেরকে চালাও। তারপরে বাইরেইয়া কই ভালো মানুষ আবার কেটা? আমি তো ভালো মানুষ। নাউযুবিল্লাহ। কত বড় বাটফারি এর মধ্যে, আপনারা বুঝতে পারেন তো? হ্যাঁ, আউলিয়া কেরামকে মানে না। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ করে, কটাক্ষ করে মানে না। আর আল্লাহ পাক কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা তাদেরকে ইহসানের সাথে অনুসরণ করবে সাহাবায়ে কেরামকে, ওয়াসাবিকুনাল মুআওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদেরকে যারা মুহাজিরিন আনসার তাদেরকে যারা অনুসরণ করবে, তারা সফল কাম হয়ে যাবে। তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, তারাও মওলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ভালো মানুষের ইত্তেবা করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ঈমানদারদের ইত্তেবা করো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন ধরনের ঈমানদার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সত্যিকারের ঈমানদার এবং সত্যিকারের পরহেজগার, তাদের একটা পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তাদেরকে সম্বোধন করেছেন। দুনিয়ার কোন ওলি বলে, শুনেন, আমরা যে বলি ওলি আল্লাহর সহবতে যাই, ওলি আল্লাহর সহবতে যাই যে বলি, এই ওলি যে এই সম্বোধনের ডাক, যেটা এই অলি ডাকটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই। অলির জমা হচ্ছে আউলিয়া। এই আউলিয়া সম্বোধন করেছেন কোরআনে একদল খাঁটি ঈমানদার এবং খাঁটি মুত্তাকি, সত্যিকারের মুত্তাকি মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিশেষ নামে ডেকেছেন আউলিয়া। কথা বল ঠিক কিনা? বিশেষ নামে ডেকেছেন আউলিয়া। তারা কি বলে? আউলিয়া এগুলা নাই, আউলিয়া টাউলিয়া নাই। নাউজুবিল্লাহ। আর প্রকৃত ঈমানদারদের পথ ছাড়া, শুনেন কোরআন শরীফের একটা আয়াত কই, আয়াত বলতেছে কোরআন শরীফের আয়াত। এটাকে কি মনে করেন? কোরআন শরীফের আয়াত মানে এটা কি কোন তো একটু সংক্ষেপে এক কথায় আল্লাহর, আমার চাচা কত সুন্দর বলছে। কোরআন শরীফের আয়াত বললে এটাকে একটা বইয়ের পাতার একটা লাইন ধইরা নেবেন না। সাধারণ একটা বইয়ের এক পাতার একটা লাইন বুঝবেন না। কোরআন শরীফের আয়াত বলতেই সাথে সাথে দিলের ভিতরে এই কথাটা জাগিয়ে তুলবেন যে আমি কোরআনের আয়াত মানে আমি আমার মওলার কথা শুনছি, কালাম শুনছি। কথা বল ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি পড়ব। এটা কি নিয়ে যায়েন একটু। এখানে আল্লাহ পাক কি এলান করেছেন, এই কথাটা যারা একটু খেয়াল করে চিন্তা করবে, তারা কখনো কখনো ওই আল্লাহওয়ালা, নবীওয়ালা, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, বিশেষ মর্যাদার মানুষের পথ ছাড়া অন্য পথে চলবে না। এই আয়াতটা শুধু নিয়ে একটু চিন্তা করলে ওই বিশেষ মর্যাদার মানুষের
পথ এবং তাদের সাহচর্য সহবত ছাড়া তারা অন্য কোনো সহবত খুঁজবে না, অন্য পথেও চলবে না। এই আয়াতটা শুধু খেয়াল করেন, শুনেন। قال الله تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুস্তাকে রাসূল, দুশমনে রাসূলদের কথা বলেছেন প্রথম অংশে, এবং এর পরের অংশে আল্লাহ তাআলা সাধারণ ইমানদার মুমিন মুসলমানদের জন্য একটা আইন দিয়ে দিয়েছেন। আইনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, নবীজির সাথে দুশমনী রাখনেওয়ালা গুস্তাকে রাসূল বেয়াদবের দল যখন ইমানদারদের পথ ছাড়া ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদারদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুআল্লিহি মা তাওয়াল্লাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পথে, যে পথে তারা চলছে যেতে সুযোগ দেবেন, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং রব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিচ্ছেন ইমানদারদের পথ ছাড়া, প্রকৃত ইমানদার মুত্তাকির পথ ছাড়া। আগে বলেছি প্রকৃত ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ পাক আউলিয়া বলেছেন কোরআনুল কারীমে। এদের পথ ছাড়া কেউ যদি অন্য পথ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালাটা দিয়ে দিচ্ছেন ওয়ানুসলিহি জাহান্নাম, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা যদি আমার ইচ্ছা মতো আমি এটার তরজমা করি, এটার অর্থ বলে যাই, তাহলে তো আমাকে আল্লাহ পাক ধরবেন, তাই না? এই আয়াতে ইমানদারদের পথ, ইমানদারদের ইত্তেবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই পথ ছাড়া অন্য পথ অবলম্বন করার মান্যতা নাই। মান্যতা, আমার দেশের 90% মানুষ মুসলমান, 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমানের এই দেশ, এটা হচ্ছে ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের দেশ, ইসলামী শিক্ষা সংস্কৃতি এবং কালচারের দেশ, 90% মুসলমানের দেশ। আমি জোর গলায় বলতেছি, যদি সত্যিকার অর্থে 90% মুসলমান হতে পারতাম, এ দেশে বেহায়াপনা, বেলাপ্পাপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কার্যকলাপ, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরোধী কোন অপসংস্কৃতি এ দেশে কখনো চলতে পারত না। সত্যিকার অর্থে যদি 90% মুসলমান হতে পারতাম, কথা হচ্ছে যদি পারতাম, হওয়ার কথা না। এটা মুসলমানের দেশ। কি হয়েছে? এই যে আমি মুসলমান, বেলাল আহমদ, আমার একটা ভাই মুসলমান, আশিকুর রহমান, সাইফুর রহমান, তারপরে খালিদুর রহমান, শফিকুর রহমান, নামগুলা সুন্দর না? ইসলামী না? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, ইসলামী নাম না? আমার মাথায় টুপি আছে না? আমার গায়ে সুন্নতি লেবাস আছে না নাই? আমার গালে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। আমার টুপি বলে আমি মুসলমান, আমার টুপি বলে আমি মুসলমান, আমার দাড়ি বলে আমি মুসলমান, আমার লেবাস বলে আমি মুসলমান, আমার নাম বলে, ইসলামী নামের ভিত্তিতে নাম বলে আমি মুসলমান। কিন্তু যখন আমার মধ্যে মান্যতা থাকবে না, তখন এই নাম, এই লেবাস, এই দাড়ি, এই সুরত বর্তমান থাকবে ঠিকই, কিন্তু আমার মধ্যে কোনো মুসলমানই থাকবে না। নাউজুবিল্লাহ। 90% বলতে কি বুঝি আমরা? 90% মানে কি? এখানে 100 জন মানুষ আছে,
90 জন কয় আজান হবে, তাইলে 10 জন কি এটাকে ফিরে রাখতে পারবে? তাইলে 90% মুসলমান আপনি বলেন তো। মান্যতা নাই। পরিবারে বড়কে ছোট জনের মান্যতা নাই। পরিবারের মধ্যে ছোট মানুষটা, ছোট সদস্য বড় সদস্যকে তাজিম দিচ্ছে না, সম্মান করছে না, তাওয়াজু করছে না। পরিবারে মান্যতা নাই, সমাজে মান্যতা নাই। জুনিয়র সিনিয়র সিটিজেনকে সম্মান করতে জানে না। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? এটা কি ইসলামিক কালচার? না, এটা ইসলামিক কালচার না। আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল বিশেষ বান্দারা যারা, যাদের সোহবতে একটি মুহূর্ত থাকা, বেহতরার সাব সালেতাত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরার সাব সালেতাত বেরিয়া, একদল আল্লাহওয়ালা মানুষ রয়েছেন যাদের সোহবতে কিছু মুহূর্ত, কিছুক্ষণ থাকা বছর বছর বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম, বেহতর। এই মানুষগুলিকে আমি কিছু একাডেমিক জ্ঞান হাসিল করছি। একাডেমিক জ্ঞান হাসিল কইরা নিজেরে মাশাআল্লাহ আকাশের উপরে পাহাড়ের চূড়ায় নিজেরে দেখতেছি। এই আল্লাহওয়ালাদেরকে মানতে চাচ্ছি না। মান্যতা আছে? উস্তাদকে ছাত্র মানে না। এটা কি মুসলমান 90% দেশ? 90% দেশে টিচারকে স্টুডেন্ট মানে না। মান্যতা নাই। কি নাই? নাই নাই কইরা গেছি উপরে। উপরে যাইয়া আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহায়ে কেরাম যাইয়া কয় আবার ফুকাহা টুকাহা কি? কত বড় বেয়াদবের বাচ্চা, ইবনে বেয়াদব। মানে না, পরিবারের বাপরে মানছে না। কয় বাপ এগুলা বুঝেন না, হ্যাঁ বুঝে। বাপ বুঝে না, হ্যাঁ বুঝে। এই বাপের ঔরসজাত সন্তান, বাপ বুঝে না, হ্যাঁ বুঝে, বাপরে মানে না। বাবা কি ঋণ, আমরা কেমনে ঋণ শোধ করব? আমার বাবা একজন মুসলমান ছিলেন, সাধারণ একজন মুসলমান। আমার মা একজন মুসলিমা ছিলেন বলেই আমরা সবাই সহজে মুসলমান হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই ঋণ কি শোধ করা যাবে? কোন গিরিশচন্দ্র, সুভাষচন্দ্র, বিধান রায়ের ঘরে যদি জন্ম হতো তাইলে টের পাইতা মুসলমান হইতে কি লাগে। যেমন নবীজির সাহাবীরা মেনে নেওয়ার কারণে, কালেমার দাওয়াত মেনে নেওয়ার কারণে শরীরের জিসিমের লেবাসটা, কাপড়টা নিয়ে আসতে পারেন নাই, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম ইতিহাস ইসলামের মধ্যে আছে না নাই? আমার জন্ম তো এরকম বেদিন বেঈমানের ঘরে হয় নাই। আমার বাবা হতে পারেন একজন কৃষক, আমার বাবা হতে পারেন একজন শ্রমিক, আমার বাবা হতে পারেন একজন দিনমজুর। সবকিছুর উপরে তিনি একজন মুসলমান, তিনি একজন মুমিন। আমার মা হতে পারেন একজন গৃহিণী, আমার মা একজন হতে পারেন খুব সাধারণ মহিলা। তার উপরের পরিচয় হচ্ছে আমার মা একজন মুসলিমা, আমার মা একজন মুমিনা। এই মুসলিম নারীর ঘর থেকে জন্ম নেওয়ার কারণে সহজে মুসলমান হতে পেরেছি। এই ঋণ কি শোধ করা সম্ভব? আর সাহাবায়ে কেরামগণ যারা দ্বীনের দাওয়াত কবুল করেছেন, কালেমার দাওয়াত, ঘর বাড়ি ছেড়েছেন, সাথে কাপড় নিয়ে আসতে দেওয়া হয় নাই। নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কথা বুঝতে পেরেছেন? আমরা কেমনে ঋণ শোধ করব? এই সিলেটের জমিনে আমরা যারা সিলেটবাসী, আমাদের আরো বড় একটা ঋণ আছে, যে ঋণের কথা আমাদের সকলের স্মরণে রাখা দরকার। কি সেই ঋণ? আমরা সিলেটবাসী মদিনায় আরবে 1400 বছর আগে, 1450 বছর আগে ইসলামের আলোয় আরব ভূমি আলোকিত হয়েছে।
1450 বছর আগের আলোকিত হওয়া আরব, এরপরে আরো 700 বছরের মধ্যখানে গত হয়েছে, মাঝখানে 700 বছর সময় চলে গিয়েছে। এত বছরের পরেও এই সিলেটে ইসলাম, আল্লাহর দ্বীন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই। 1450 বছর আগের মদিনার ইসলাম 700 বছর সময় মাঝখানে অতিবাহিত হলো। এরপরেও সিলেটে তখনও মোস্ট মেজরিটি মুসলমান হন নাই। স্বাধীনভাবে কেউ দ্বীনের কথা, কালেমার কথা, ইমানের কালেমার কথা, ইসলামের কথা বলতে পারে নাই। যখন আজ থেকে 800 বছর আগে হযরত শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ওই আরবের ইয়ামান থেকে যখন রওনা দিয়েছেন দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য এবং কালেমার দাওয়াত নিয়ে যখন সিলেটের জমিনে এসেছেন, এই সিলেটের মানুষগুলিকে ইসলামের আলোয় আলোকিত করার উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই ইসলামের নূরে সিলেটবাসীকে আলোকিত করতে যখন কালেমার দাওয়াত দিলেন, তখন এখানকার মানুষ যারা শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি এবং 360 সঙ্গী সাথী আউলিয়া কেরামদের দাওয়াতকে কবুল করেছিলেন, মেনে নিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আইসা বলছেন, আমি একটা দাওয়াত লইয়া আইছি। কি লইয়া? কিসের দাওয়াত? যে তোমরা এখানে গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, ফাতর পূজা করো, আরো কত কিছুর পূজা করো, এগুলি নাই, এগুলির কোনো অস্তিত্ব নাই। একজন আছেন যিনি খালিক, যিনি একক আহাদ, সেই আল্লাহর একত্ববাদকে মেনে নাও, দাওয়াত নিয়ে আইছি। তখন সিলেটের মানুষ যারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং 360 আউলিয়ার দাওয়াতকে কবুল করেছিলেন, মেনেছিলেন, মান্যা নিছিলেন, যারা তারা মুসলমান হয়েছিলেন। এই সিলেটের মানুষ, আমরা যারা মুসলমান হয়েছি, মান্যতার মধ্য দিয়ে মুসলমান হয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই মানামানির মধ্য দিয়ে আমরা মুসলমান হয়েছি। এজন্য আসুন, মান্যতা যেখানে উঠে গেছে, ফুকাহায়ে কেরামদেরকে মানে না, কয় মাযহাব আবার কি, গেল এই সাই, আরো উপরে যায়, সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মানে না, সত্যের আদালতে সাহাবা বিশ্বাস করে না, মানে মানামানি নাই, এক কথায় কি নাই। এখানে শেষ নয়, তারপরে উপরে গেছে, উপরে যাইয়া কয়, আল্লাহ পাক বলেন যে আমার হাবিব বেমিসাল সৃষ্টি, আমার হাবিবের তুলনায় কোনো মাখলুক নাই। আমার হাবিবকে আমি এমন ক্ষমতা দিয়েছি, আমার হাবিবকে আমি দুনিয়ার জমিন থেকে, মক্কা মুকাররমা থেকে আরশে মুআল্লায় দাওয়াত করে নিয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? আমার হাবিবকে আমি এখানে নিয়ে এসেছি। হ্যাঁ মানে না, হ্যাঁ কয় না, এটা ঘুমের মধ্যে হয়ে গেছে, ঠিক কিনা? মানে না, বলবেন মানে তো অনেকগুলি মানে। আপনি যখন, আপনাকে যখন শর্ত দেওয়া হবে আসমা ওয়াস সিফাত, সব বৈশিষ্ট্যগুলি গিয়ে মেনে নেওয়ার নাম হচ্ছে পূর্ণাঙ্গ মেনে নেওয়া। আপনি যখন 2টা মানবেন, 4টা মানবেন, 4টা বাদ দেবেন, এটাকে মেনে নেওয়া বলে না। তো আমি বলছি এই কথাই, মান্যতা উঠে গেছে বিধায় আমাদের এই অশান্তি। আসুন মান্যতার সমাজ প্রতিষ্ঠা করি। মান্যতার সমাজ মানে ইসলামী সমাজ, মান্যতার সমাজ মানে ইসলামী সমাজ। শুধুমাত্র ইশারায় কথাগুলি বলে গেলাম বাবা।